তো আমাদের ইনভার্স ত্রিকোণমিতি কমপ্লিটলি শেষ হয়েছে, ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য শেষ, এমসিকিউ পার্টের জন্য একটু প্র্যাকটিস করা দরকার, সেজন্য আজকের ক্লাসটা আমরা নিব। সো এখানে আমি বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন না নিয়ে কিছুটা ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ড এমসিকিউ কোশ্চেন গুলো নিচ্ছি। আই গেস এগুলা করলে বোর্ড স্ট্যান্ডার্ড গুলো আরো সহজে পারা যাবে। সো আমরা শুরু করি। প্রত্যেকটা প্রশ্ন আশা করি তোমরা দেখতে পারতেছো, এখানে কোশ্চেন গুলো দেখো এবং প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে? এখানে প্রথম কোশ্চেনে কট অফ সাইন ইনভার্স হাফ ইজ ইকুয়াল টু কত? সো আমরা জানি যেহেতু বাইরে কট আছে, কট অফ কট ইনভার্স, যদি এখানে একটা বাক্স থাকতো অ্যান্সার কি বসতো? এই বাক্সটা বসতো, রাইট? তাহলে কট অফ সাইন ইনভার্স হাফ আছে, সো আমরা এটার অ্যান্সার ডিরেক্ট বলতে পারবো না। সো আমাদের কাজ কি হবে? সাইন ইনভার্স হাফকে কট ইনভার্স কত লেখা যায় সেটা বের করা, এবং সেটা বের করার পদ্ধতিও আমরা জানি। আমাদের কাজ হচ্ছে এখানে একটা ত্রিভুজ আঁকতে হবে, যেই ত্রিভুজটা আমাদের সাইন ইনভার্স হাফকে রিপ্রেজেন্ট করবে। তাহলে সাইন ইনভার্স হাফের জন্য আমরা কি বলতে পারি? সাইন সাইন অ্যাঙ্গেল ত্রিকোণমিতিক এই অনুপাতটা কাজ করে কাদের উপর? এই অনুপাতটা কাজ করে আমাদের লম্ব এবং অতিভুজের উপর, ঠিক আছে? সো আমাদের এইখানে যে ত্রিভুজটা আমরা কল্পনা করব, সেই ত্রিভুজের লম্ব হবে 1 এবং সে তার অতিভুজ হবে 2, ঠিক আছে? সো লম্ব 1 আর অতিভুজ হচ্ছে 2। তাহলে বলো তো ভূমি কত হবে? √3। ভূমি হবে √3। আর ভূমি যদি √3 হয়, তাহলে সাইন ইনভার্স হাফ যে কথা হবে, এটাকে তুমি কট ইনভার্স কত লিখতে পারবা? √3। শুধু √3 লিখতে পারবো। তাহলে তাহলে বলো তো, তাহলে টোটাল জিনিসটা তাহলে কি দাঁড়ালো? সাইন ইনভার্স হাফের পরিবর্তে যদি আমি কট ইনভার্স √3 বসাই, তাহলে অ্যান্সার কত বসবে? √3। এক্স্যাক্টলি, অ্যান্সার হবে শুধুমাত্র √3। তার মানে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 সালে আসা একটা এমসিকিউ। তো এটার অ্যান্সার হচ্ছে √3। ওকে, আচ্ছা এইবার নবী প্রবি, এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি। তো এখানে এই 46 নম্বর এমসিকিউটা একটু দেখো। সাইন থিটা যোগ সাইন 2 থিটা যোগ সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা যোগ কস থিটা, এবং আমাদের থিটার অ্যাঙ্গেলটা থিটার রেঞ্জটা দেওয়া হয়েছে 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে। বলছে 0 থেকে 90 ডিগ্রির ভিতর কোন কোনটা বসাইলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করবে। ওকে, সো এটা হচ্ছে এই কোশ্চেনটা। এখন আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব, যখন এমসিকিউ সলভ করবা, বি স্মার্ট। এখন এই প্রবলেমটার জন্য তোমরা আসলে ম্যাথমেটিক্যাল ওয়েতে করার কোনো দরকার নাই। তোমরা একটা কাজ করো, বরং এই অপশনগুলোকে দিয়ে চেক করো যে কোন অ্যাঙ্গেলটা বসাইলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাই সমান হয়ে যাচ্ছে। ওকে, সো সবাই একটু চেক করো তো, 0 ডিগ্রি বসাইলে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করে কিনা, পর 30 ডিগ্রি বসাও, 60 ডিগ্রি বসাও। এটাই আমার কাছে মনে হয় একটু বেটার ওয়ে এমসিকিউ করার জন্য। তো সবাই একটু এই ওয়েতে ট্রাই করো, এই যেখানে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে সেগুলো একটু বসাও। ওয়ালাইকুম আসসালাম। সবাই অ্যাঙ্গেলগুলো একটু বসাও, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি গুলো বসাও। বসানোর পরে দেখো যে ঠিক কোনটা অ্যান্সারের মধ্যে নেওয়া যায়। প্রথম কথা হচ্ছে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি প্রথমেই বাদ। 0 ডিগ্রি আর 90 ডিগ্রি কিন্তু প্রথমেই বাদ, কারণ অ্যাঙ্গেল বলছে 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে। 0 ডিগ্রি আর 90 ডিগ্রি এমনিতেই আমার আসবে না অ্যাঙ্গেলের মধ্যে। 30 ডিগ্রি আর 60 ডিগ্রির মধ্যে দেখো তো কোনটা আসে। Yeah, 30 degree maybe. সবার কি 30 ডিগ্রি আসছে? সবাই একটু করো, জানাও আমাকে কত আসে। তো একটা অ্যান্সার আসছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি বসালে কি আসবে? সাইন 30 ডিগ্রি মানে সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি, সাইন 2 থিটা মানে 2 ইনটু 30 ডিগ্রি অর্থাৎ সাইন 60 ডিগ্রি। তারপরে আসতেছে হচ্ছে সাইন 3 থিটা মানে সাইন 3 ইনটু 30 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে কত আসে? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, হাফ যোগ সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2 যোগ সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। তাহলে এখানে আসতেছে 1 যোগ হাফ যোগ √3/2। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে দেখি কত আসে। লেফট হ্যান্ড সাইডে 1 যোগ cos 2 থিটা মানে হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তার মানে অ্যান্সার 30 ডিগ্রি কিন্তু ম্যাচ করতেছে সবগুলোর সাথে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হওয়া উচিত 30 ডিগ্রি। তো তোমাদের সবার কি 30 ডিগ্রি আসছে? জি ভাই। ওকে, সো আমাদের এই এমসিকিউটা আমরা পারলাম। এবার আসো 47 নম্বর। তো 47 নম্বর একটু দেখো। এখানে 2 sin ইনভার্স x ইজ ইকুয়াল টু sin ইনভার্স y, এই জিনিসটা তোমাদের গিভেন। বলছে এই জিনিসটা যদি সত্য হয়, এই সমীকরণে x ইজ ইকুয়াল টু যদি √3/2 বসাই,
তাহলে ওয়াই এর ভ্যালু কত? এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় 19-20 সালে আসছে। আচ্ছা, তাহলে আমাদের ইকুয়েশনটা কি? আমি আরেকটা পেজ ওপেন করি, ওয়েট এ সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা হচ্ছে, ইকুয়েশনটা আমি লিখি যে দেখো, এটা হচ্ছে 2 sin ইনভার্স x ইজ ইকুয়াল টু sin ইনভার্স y। যেখানে আবার বলা হয়েছে x ইজ ইকুয়াল টু হচ্ছে √3/2, দেন y ইজ ইকুয়াল টু কত হবে? তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো বলছে x ইজ ইকুয়াল টু √3/2 হলে y ইজ ইকুয়াল টু কত? তাহলে x ইজ ইকুয়াল টু √3/2, তো তাহলে x এর জায়গায় √3/2 বসাই, তাহলে আসতেছে হচ্ছে sin 2 ইনটু sin ইনভার্স √3/2 ইজ ইকুয়াল টু sin ইনভার্স y। আচ্ছা, এখন বাপ্পি বলো তো sin ইনভার্স √3/2 এর ভ্যালু আসলে কত ডিগ্রি আসবে? এটার sin কত ডিগ্রির মান √3/2? sin 60 ডিগ্রি sin 60 ডিগ্রি ভাই। এক্স্যাক্টলি। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে তো 60 ডিগ্রি। তাহলে এই sin ইনভার্স √3/2 এইটার পরিবর্তে আমি বসাই দিতে পারি 60 ডিগ্রি। তাহলে এটার পরিবর্তে 60 ডিগ্রি বসালে এটা আসবে 2 ইনটু 60 ডিগ্রি, বাইরে আগে থেকে 2 ছিল, এটা ইজ ইকুয়াল টু হবে sin ইনভার্স y। আমার টার্গেট হচ্ছে y এর ভ্যালু বের করা। তাহলে sin ইনভার্স y ইজ ইকুয়াল টু কত আসতেছে? 120 ডিগ্রি। sin ইনভার্স y যদি 120 ডিগ্রি হয় তাহলে y ইজ ইকুয়াল টু কত? sin 120 ডিগ্রি। এবার বলো তো sin 120 ডিগ্রি মান কত? √3/2 sin 120 ডিগ্রি মানে এটাও √3/2 হবে। sin 120 ডিগ্রি মানে sin 180 মাইনাস 60 ডিগ্রি, এটা মানেও হচ্ছে কিন্তু sin 60 ডিগ্রি। তার মানে আবারও আসবে হচ্ছে √3/2। তাহলে y এর ভ্যালু কিন্তু √3/2 আসছে, x এর ভ্যালু √3/2, y এর ভ্যালু √3/2। এবার আমরা প্রশ্নে দেখি √3/2 কোনো অপশন আছে কিনা। এক্স্যাক্টলি আমরা পাচ্ছি হচ্ছে আমাদের 3 নম্বর যে অপশনটা, গ। গ হবে আমাদের এখানকার অ্যান্সার। আচ্ছা, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 তে আসছে এই কোশ্চেনটা, একটু দেখো। sin ইনভার্স x যোগ sin ইনভার্স y ইজ ইকুয়াল টু π/2 হলে নিচের কোন সম্পর্কটি সত্য? এই প্রবলেমটা কিন্তু আমরা রিটেনও করে আসছি, তোমাদের মনে থাকার কথা। তো সবাই একটু এটা দেখো তো পারবা কিনা, আর যারা পারবে না তারা আমাকে বলো, তাহলে আমি করে দিব। ব্যাক নাম্বারটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। এক্স্যাক্টলি, এটা কিন্তু রিটেনে আসা একটা প্রবলেম, এক নম্বরটাই হয়। তো দেখো তো সবাই বুঝতে পারছো কিনা কিভাবে হয়, না হলে আমি ম্যাথটা করে দিচ্ছি। বুঝছি ভাইয়া। আচ্ছা, তারপরে আমি একটা দেখাই, sin ইনভার্স x যোগ sin ইনভার্স y ইজ ইকুয়াল টু বলা আছে π/2। তো এটা আমরা রিটেনে করে আসছি। এটা যদি π/2 হয় তাহলে আমি চাইলে লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি, sin ইনভার্স x ইজ ইকুয়াল টু লিখতে পারি π/2 মাইনাস sin ইনভার্স y, যেমনটা রিটেনে করছিলাম। তাহলে x ইজ ইকুয়াল টু কি হয়? sin ইনভার্সটা যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায় তাহলে সেটা কিন্তু sin হয়ে যাবে। তাহলে sin π/2 মাইনাস sin ইনভার্স y। এখন আমরা জানি, আমরা এখানে তাহলে কি বসাইতে পারবো? x ইজ ইকুয়াল টু আসতেছে কত? sin π/2 মাইনাস sin ইনভার্স y। আচ্ছা, sin π/2 মাইনাস থিটাকে কি বলা হয়? cos থিটা বলা হয়, রাইট? তাহলে sin আমার যদি এমন থাকতো sin π/2 মাইনাস থিটা, আমি তার পরিবর্তে লিখতাম cos থিটা। 90 ডিগ্রি সাপেক্ষে sin কিন্তু cos এ কনভার্ট হয়, cos sin এ কনভার্ট হয়। তাহলে sin π/2 মাইনাস sin ইনভার্স y, একে আমরা লিখবো cos sin ইনভার্স y। কারণ এই sin ইনভার্স y টাই হচ্ছে আমার এখানে সেই থিটা, যেটা আমরা থিটা হিসেবে কাউন্ট করতাম। সো এটা আসবে cos অফ sin ইনভার্স y। cos অফ sin ইনভার্স y কে আবার আমরা sin ইনভার্স y টাকে আমরা cos ইনভার্স কত লিখতে পারি? আমরা যদি একটা ত্রিভুজ কল্পনা করি, তার মানে এই ত্রিভুজের লম্ব হচ্ছে y, আর তার অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 1, তাহলে তার ভূমি হবে √1 মাইনাস y স্কয়ার। ওকে, তাহলে আমরা sin ইনভার্স y লেখা যে কথা, sin ইনভার্স y কে আমরা চাইলে লিখতে পারি cos ইনভার্স ভূমি বাই cos কার উপর কাজ করে? ভূমি আর অতিভুজের উপর। তাহলে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, অর্থাৎ cos ইনভার্স √1 মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 1। তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা sin ইনভার্স y টাকে চেঞ্জ করলাম, এটার পরিবর্তে লিখলাম cos ইনভার্স √1 মাইনাস y স্কয়ার। সো দেখো cos আর cos ইনভার্স যদি ক্যান্সেল আউট হয়ে যায়, এখান থেকে থাকতেছে শুধুমাত্র x ইজ ইকুয়াল টু √1 মাইনাস y স্কয়ার। উভয় পাশে যদি বর্গ করি আমরা পাবো কত? উভয় পাশে বর্গ করলে আমরা পাবো x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস y স্কয়ার। সুতরাং x স্কয়ার যোগ y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন অনেকে বলতে পারো যে কি এত বড় ক্যালকুলেশন কেন এমসিকিউ তে দিল? তো যদিও এত বড় ক্যালকুলেশন না, সহজই। সো এর অ্যানসারটা হচ্ছে এই ম্যাথটা অনেক কমন একটা ম্যাথ, মানে আমাদের রিটেনের জন্য অনেক কমন একটা ম্যাথ। সো এটার জন্য আসলে ম্যাথটা করারই কোনো দরকার নাই, ডাইরেক্ট অ্যানসার মুখস্থ বসায় দেওয়া যায় যে x স্কয়ার যোগ y স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হবে। ওকে, আচ্ছা এইবার পরের কোশ্চেন দেখো, কুয়েটে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আসে একটা প্রবলেম, কুয়েটে আসে একটা প্রবলেম।
49 নম্বরটা তোমরা কি দেখতে পারতেছো? 49 নম্বর প্রবলেমটা একটু দেখো। এটা কোথায় আসছে? না, এটা সরি কুয়েটে না, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 17-18 সালে। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বলতেছে sin 3x cos x যদি সত্য হয় তাহলে x এর ভ্যালু কি কি হবে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো এই ম্যাথটা করারই দরকার নেই। কেন? শুধু তুমি সলভ করবা, সলভ করলে তুমি পারবা, সলভ করলে বের করা যাবে, আমি সলভ করে দিতেও পারবো এটা। কিন্তু তোমরা একটা কাজ করো, অপশনগুলো বসাও। প্রথমে 0 ডিগ্রি বসায় দেখো তো স্যাটিসফাই করে কিনা। তাহলে 0 ডিগ্রি যদি স্যাটিসফাই না করে তাহলে 0 ডিগ্রি যাদের মধ্যে আছে এরা সবাই বাদ, ক নম্বর হবে না, খ নম্বর হবে না যদি 0 ডিগ্রি স্যাটিসফাই না করে। 3 নাম্বারটা এবার হবে তোমরা দেখো গ আর ঘ এর মধ্যে কোনটা স্যাটিসফাই করে দেখো। 3 বাদ কি নাম্বারটা বললা? 3 নাম্বারটা আচ্ছা 45 তাহলে ডিগ্রি তুমি কি 4 নম্বরটা কি স্যাটিসফাই করে দেখছো? 4 নম্বরটা একটু ট্রাই করে দেখো তো। আচ্ছা ক্যালকুলেটরের মধ্যে 4 নম্বরটা বসায় দেখো রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান হয় কিনা। এটা আমাকে মিম বলবা, এটার অ্যান্সার কত আসবে? সমান তো হয় না ভাইয়া। কি বলো? কোনোটাই সমান হয় না? না, গ তুমি নাম্বারটা ক্যালকুলেটর সমান ভুল, হয়, 3 নাম্বারটা সমান হয়। 4 নম্বরটা হয় না? 22.5 ডিগ্রি জি বসাইলে হয় ভাই, না? 3 নাম্বারটা আসে। 22.5 ডিগ্রি বসাইলে কি হয় না? ক্যালকুলেটর একটু বসায় দেখো, কারণ অ্যান্সার দেওয়া আছে 4 নম্বরটা। মানে অ্যান্সার হচ্ছে এক্স এর ভ্যালু 45 ডিগ্রি হলেও তোমার জিনিসটা স্যাটিসফাই করবে এবং 22.5 ডিগ্রি হলেও কিন্তু স্যাটিসফাই করার কথা। মানে অ্যান্সার এটা দেওয়া আছে, আমি করে দেখিনি। তোমরা একটু দেখো তো আর একটু ভালোভাবে যে 22.5 ডিগ্রি করলে হয় কিনা। ভাইয়া না ভাইয়া, হয়নি। 0.9238 আসে, হয় না তো, মেলে না। আচ্ছা 22.5 ডিগ্রি বসালে সাইন 3x এর ভ্যালু কত আসে? 0.9238। আচ্ছা দাঁড়াও আমি এই ম্যাথটা করতেছি, দাঁড়াও। আর কজ এর ক্ষেত্রে কত আসে? 0.7071। হ্যাঁ, আচ্ছা 0.7071। তাহলে তো অ্যান্সারে হয়তো বা ভুল দেওয়া আছে, তার মানে গ নম্বরটা হবে। এরকম সিম্পল, তাহলে গ নম্বরটা হবে, কারণ এটা স্যাটিসফাই যেহেতু করতেছে না। আচ্ছা আমি একটু ভাই হোল্ড লাস্টেরটা অন, তো আমি মানে একটু দেখি ইয়া করে ভাই দেখি ওরা কোনো ভুল করতেছে কিনা, আমি জানি না, আমি একটু দেখি। 22.5 ডিগ্রি ইন্টু 3, 0.9238 আসে, 0.9238 আসে। আর কজ এর ক্ষেত্রে যদি দেই কজ অফ 22. এই স্যাটিসফাই করে মিয়া, এই কে বলছো করে না? এই করে এটা, আমি মাত্র বসায় দেখলাম এটা করতেছে ভাইয়া cos ক্যালকুলেটর। of 45 ডিগ্রি তো। না না না, তুমি তো ভুল করতেছো। এখানে তুমি তুমি ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে যেখানে দুইটা ভ্যালু দেওয়া আছে না, তুমি কি ভাবতেছো একটা সাইনের মধ্যে বসাবে একটা কজের মধ্যে বসাবা? ও আরে বেটা এই আচ্ছা দুইটাই ভাই, তো এক্স বুঝতে এর ভ্যালু। পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ এই দুইটাই এক্স এর ভ্যালু। 22.5 দুই পাশে বসায় দেখো স্যাটিসফাই করে কিনা, আবার 45 ডিগ্রি দুই পাশে বসায় দেখো স্যাটিসফাই করে কিনা। 45 ডিগ্রিও স্যাটিসফাই করতেছে, 22.5ও স্যাটিসফাই করতেছে। এটা হচ্ছে কিছুটা কনফিউজিং আর কি। অনেকে ভাববে কি লেফট হ্যান্ড সাইডে 22.5 বসাবো আর রাইট হ্যান্ড সাইডে 45 বসাবো, না না এমন না। মানে এর উত্তর কি এই দুইটা হয় কিনা? হ্যাঁ এই দুইটাই কিন্তু এর অ্যান্সার হয়। জি ভাইয়া। হ্যাঁ সো এখানে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 আসছে, এটা কনফিউজ হওয়া যাবে না। তো পরের কোশ্চেনটা দেখো, এটা কুয়েটে আসে একটা প্রবলেম। তো কুয়েটে আসছে 50 নম্বরটা। সবাই একটু এটা ট্রাই করো, সবাই একটু ট্রাই করো, এটা দেখো তোমরা পারো কিনা। না আমি এটা অবশ্যই করে দিব, বাট তোমরা একটু নিজেরা ট্রাই করো। এটাতে তুমি tan এর একটা ফর্মুলা ফলাইতে পারো কিনা, তোমরা এটা একটু চেষ্টা করে দেখো। tan a মাইনাস b এর ফর্মুলা ফালানো যায় কিনা একটু খেয়াল করে দেখো। আমি হিন্ট দিয়ে দিচ্ছি, tan 6 থিটা মাইনাস 4 থিটা এই ফর্মুলাতে আনা যায় কিনা এটাকে। √3 কমন নিয়ে কোনো কিছুকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে দেখো তো এই জিনিসটা আনতে পারো কিনা। লেফট হ্যান্ড সাইডে tan 6 থিটা মাইনাস 4 থিটা আনতে পারো কিনা, আর রাইট হ্যান্ড সাইডে -1/√3 আনতে হবে, -1/√3 আনতে হবে। এই জিনিসটা যদি করতে পারো তাহলে থিটার মান বের হয়ে যাবে। যারা পারবা তারা থিটার মানটা আমাকে বলবা। এটা কুয়েটে আসছে 17-18 সালে।
জি ভাইয়া মিলছে। কত ডিগ্রি আসছে অ্যান্সার? থিটার ভ্যালু কত আসে দেখো তো। ভাইয়া -30 ডিগ্রি। -30 ডিগ্রি তো তোমার অপশনই নেই। অপশন থেকে কোনটা আসে দেখো। 2 থিটা ইজ ইকুয়াল টু কত আসছে? 2 থিটা ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি আসার কথা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, এটা অ্যান্সার হওয়ার কথা, এইটা তোমার অ্যান্সার হওয়ার কথা। এখন দেখো এটা আনতে পারছো কিনা। আমি এই ম্যাথটা করে দিচ্ছি, সো এই ম্যাথটা আমরা করি। সো প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা হচ্ছে, ধরো প্রবলেমটা কপি করে নিয়ে আসি। সো এই ছিল আমাদের কোশ্চেনের স্টেটমেন্ট, যেখানে থিটার মান বের করতে হবে। ওকে, সো কি করা যায়? ঠিক আছে। তো এবার একটা কাজ করি, এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে √3 কমন নিই। তো √3 যদি কমন নিই, লেফট হ্যান্ড সাইডে থাকতেছে হচ্ছে 10 6 থিটা মাইনাস 10 4 থিটা। আর এই যে বাকি অংশটুকু আছে এটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই। রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে ব্র্যাকেট হিসেবে যদি পাঠিয়ে দিই তাহলে কি থাকবে? রাইট হ্যান্ড সাইডে থেকে পাঠিয়ে দিলে থাকতেছে -1 + 10 6 থিটা ইন্টু 10 4 থিটা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা থাকলো। এইবার আমি এই √3টাকে রাইট হ্যান্ড সাইডে পাঠাবো, আর এই 1 + 10 6 থিটা ইন্টু 4 থিটাকে এই পাশে আনবো। তাহলে কি আসবে? 10 6 থিটা মাইনাস 10 4 থিটা ডিভাইডেড বাই 1 + 10 6 থিটা ইন্টু 10 4 থিটা। আর এখানে একটা মাইনাস ছিল, আর এখানে এই √3টাকে আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা হবে -1/√3। ঠিক আছে, এবার দেখো এখানে একটা ফর্মুলা পড়ছে না, 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 + 10a ইন্টু 10b। এটা হচ্ছে আমাদের 10a মাইনাস b এর ফর্মুলা, যেখানে a হচ্ছে এই ম্যাথের জন্য 6 থিটা আর b হচ্ছে 4 থিটা। 10 6 থিটা মাইনাস 4 থিটা ইজ ইকুয়াল টু আর -1/√3। আচ্ছা, এবার প্রথমে বলো 10 1/√3 10 কত ডিগ্রি মান? 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। যেহেতু তার আগে মাইনাস আছে, 10 নেগেটিভ হয় কোন কোয়াড্রেন্টে? 10 নেগেটিভ হয় সেকেন্ড কোয়াড্রেন্টে এবং 10 নেগেটিভ হয় ফোর্থ কোয়াড্রেন্টে, রাইট? তাহলে 10 হচ্ছে এই দুইটা কোয়াড্রেন্টে নেগেটিভ হয়। তাহলে আমরা বলতে পারি এই মাইনাস কোণটা আমরা পাবো কিভাবে? 10 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো। 10 150 ডিগ্রির মান হচ্ছে -1/√3। 10 30 ডিগ্রির মান যদি 1/√3 হয়, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের 10 এর অনুরূপ কোণের জন্য আমরা -1/√3 পাবো। এটা হচ্ছে ত্রিকোণমিতি বেসিক। সো আমরা এখান থেকে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে 10 2 থিটা ইজ ইকুয়াল টু 10 150 ডিগ্রি। সুতরাং 2 থিটা ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি, আর থিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 75 ডিগ্রি। সো আমরা অপশনে 75 ডিগ্রি থাকলে সেটাই হবে আমাদের অ্যান্সার। সো দেখো অপশনে 75 ডিগ্রি আছে, 3 নম্বর অপশনটা। সো এই 75 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এবার 51 নম্বরটা, এটা আসলে আমার করার কিছু নাই, এটা তোমরা নিজেরা করবে। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে 16-17-তে 10 ইনভার্স হাফ 10 ইনভার্স 1/5 বা 10 ইনভার্স 1/8 এদের তিনজনকে যোগ করার একটা ফর্মুলা আছে, অথবা যারা তিনজনকে যোগ করার ফর্মুলাটা জানো না তারা একটা কাজ করো, প্রথমে 10 ইনভার্স হাফ আর 10 ইনভার্স 1/5 কে যোগ করো, তারপরে তাদের যে যোগফলটা পাবা, যে রেজাল্টটা পাবা, সেই রেজাল্টের সাথে 10 ইনভার্স 1/8 কে যোগ করো। এই তিনটা জিনিসকে যোগ করে তুমি দেখো তোমার অ্যাঙ্গেল কত আসে, কত ডিগ্রি অ্যাঙ্গেলটা পাও তুমি। ঠিক আছে, এবং এটা করে তোমরা আমাকে জানাবা যে অ্যাঙ্গেল কত ডিগ্রি আসছে। সবাই একটু করো, করে জানাও যে অ্যাঙ্গেল কত ডিগ্রি আসলো। π/4 আসে। π/4। আচ্ছা, এটা আমি রাখলাম, এটা দেখি বাকিরা কি বলে। সবার কি π/4 হ্যাঁ ভাইয়া, এটা আসছে। π/4 আসে? ভেরি গুড। তো সবাই π/4 আসছে। ওকে, এবার আমরা 52 নম্বর ম্যাথটা স্কিপ করতেছি। 52 নম্বর ম্যাথ স্কিপ না, 52 নম্বর ম্যাথটা আমরা লাস্টে এসে করব।
যেসব ম্যাথে ক্যালকুলেশন বেশি ওগুলো আমরা লাস্টের দিকে করবো, ঠিক আছে? যেগুলো আমরা দ্রুত করতে পারতেছি ওগুলো করে যেতেছি। ওকে, তো এবার আমরা 53 নম্বর ম্যাথে আসি। সো 53 নম্বর ম্যাথ হচ্ছে cos ইনভার্স cos স্কয়ার sin ইনভার্স 1/√3। তাহলে প্রথমে বলো sin ইনভার্স 1/√3 কে cos ইনভার্স কত বলা যায়? এটা হচ্ছে বাকৃবি, অর্থাৎ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল। সো sin ইনভার্স 1/√3 কে cos ইনভার্স তুমি কত বলতে পারবে? √2/√3। sin ইনভার্স 1/√3 কে তুমি বলতে তো cos ইনভার্স কত বলতে পারবা? cos ইনভার্স √2/√3। আচ্ছা, cos স্কয়ার cos ইনভার্স √2/√3 এটাকে লেখা যায় cos অফ cos ইনভার্স √2/√3 হোল স্কয়ার। এখানে cos cos কাটা, তাহলে √2/√3 হোল স্কয়ার মানে কত? 2/3। দেখো তো অপশনে 2/3 আছে কিনা? অপশনে 2/3 আছে, তার মানে খ হবে আমাদের অ্যানসার। তো দেখো সবার কি 2/3 ভাইয়া আসছে অ্যানসার? হ্যাঁ বলো। ভাইয়া এটা হ্যাঁ কি বলো। সাইনের সূত্রে নিয়ে করা যেত না? আচ্ছা, এটাকে তুমি সাইনের সূত্রে কি 1 মাইনাস না সাইন সাইনের স্কয়ার। সূত্রে হ্যাঁ করা যেত, হ্যাঁ যাইতো cos স্কয়ার sin ইনভার্স 1/√3, তো এটাকে তুমি চাইলে লিখতে পারতা 1 মাইনাস sin স্কয়ার 1/√3। তার মানে তখন তুমি কি পাইতা? তুমি পাইতা এই ম্যাথটা আমি তোমার নিয়মে করে দিচ্ছি, ধরো তুমি যেভাবে বললা। তো এটা ছিল cos স্কয়ার sin ইনভার্স 1/√3। এটাকে তাহলে আমরা লিখতে পারতাম, আমরা জানি sin স্কয়ার থিটা ইকুয়াল cos 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারতাম cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস sin স্কয়ার sin ইনভার্স 1/√3। আবার sin স্কয়ার sin ইনভার্স 1/√3 কে লেখা যাইতো sin ইনভার্স 1/√3 হোল স্কয়ার। তো sin আর sin ইনভার্স যদি কাটা যায় তাহলে এখানে থাকবে 1 মাইনাস 1/√3 হোল স্কয়ার, অর্থাৎ 1 মাইনাস 1/3, যেটাকে লেখা যায় 2/3। 3 ভাগের 1 ভাগ থেকে 1 থেকে 3 ভাগের 1 ভাগ বাদ দিলে 3 ভাগের 2 ভাগ থাকে, ঠিক আছে? তাহলে অ্যানসার কিন্তু 2/3 আসে। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 16-17-তে 54 নম্বর প্রবলেমটা তোমরা একটু করো। tan ইনভার্স x প্লাস 1/3 tan ইনভার্স x মাইনাস 1/3 এদেরকে যোগ করো। যোগ করার পর তোমাদের কাজ হচ্ছে x এর ভ্যালু বের করা। দেখো তো x এর ভ্যালু কি আসে। দেখো x এর যদি একাধিক ভ্যালু আসে তখন আমাকে জানাবা যে x এর কোন কোন ভ্যালু আসছে তোমাদের কাছে, তখন আমি বলবো যে কোনটাকে নিবা আর কোনটাকে নিবা না, সেটা আমি পরে বলতেছি। আগে এই ম্যাথটা একটু সলভ করো। সিম্পল ওয়েতে জাস্ট যোগ করবা, এরপর উভয় পাশ থেকে tan ইনভার্স উঠায় দিবা, উঠায় দিলে x এর ভ্যালু চলে আসবে। কারো আসছে x এর ভ্যালু আসছে? টু বাই থ্রি আসে। আচ্ছা, অ্যানসার হবে তাহলে 2/3। ভেরি গুড, অ্যানসার কিন্তু 2/3 দেওয়া আছে। সবার কি এটা আসছে? 2/3 আসছে কিনা?
সবাই আনতে পারছো এক্স এর ভ্যালু 2/3? ভাইয়া করে দেন তো ভাইয়া এটা একটু। আচ্ছা করে দিব, ওকে ওয়েট। হ্যাঁ, প্রবলেমটা একটু লিখি। প্রবলেমটা ছিল কি, 10 ইনভার্স, দাঁড়াও কোশ্চেনটা একটু লিখি। রিহা এদিকে 10 ইনভার্স x প্লাস 1/3 যোগ 10 ইনভার্স x মাইনাস 1/3 ইকুয়াল 10 ইনভার্স 2। ঠিক আছে, ওকে। সো আমাদের প্রবলেম হচ্ছে 10 ইনভার্স x প্লাস 1/3 যোগ 10 ইনভার্স x মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 2। তো এটা ছিল আমাদের কোশ্চেন। এখন এটাকে আমরা যদি যোগ করি, আমরা জানি 10 ইনভার্স x যোগ 10 ইনভার্স y এর ফর্মুলা কি 10 ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, অর্থাৎ x প্লাস y, x ই হচ্ছে এখানে x প্লাস 1/3 যোগ x প্লাস y হচ্ছে, আর y হচ্ছে x মাইনাস 1/3। তো x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, অর্থাৎ 1x প্লাস 1/3 ইন্টু x মাইনাস 1/3, এটা ইজ ইকুয়াল টু কত 10 ইনভার্স 2। এবার যদি যোগটা শেষ করি তাহলে কি আসবে 10 ইনভার্স এই 1/3 কাটা, আর x আর x হলো 2x ডিভাইডেড বাই নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে 1 মাইনাস, আর এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা পড়ছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 1/9, b স্কয়ার মানে হচ্ছে 1/3 হোল স্কয়ার 1/9 হবে, ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 2। এবার আচ্ছা এটা কাজ করতে পারি উভয় পাশ থেকে 10, আচ্ছা পরে উঠাই। তো 10 ইনভার্স 2x ডিভাইডেড বাই আমার নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে 1 মাইনাস 1/1 মাইনাস x স্কয়ার প্লাস 1/9 ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 2। ওকে, আচ্ছা সো আমি উভয় পাশ থেকে 10 10 উঠাই দিই, 10 10 উঠাই দিলে থাকতেছে 2x ডিভাইডেড বাই আর 2x ডিভাইডেড বাই 1। আচ্ছা একটা কাজ করি, এটাকে লসাগু করে ফেলি একসাথে। লসাগু করলে কি থাকতেছে 9 মাইনাস 9x স্কয়ার 9x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। দেন আমাদের থাকতেছে হচ্ছে 2x ডিভাইডেড বাই 9 আর এক হচ্ছে 10 মাইনাস 9x স্কয়ার ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 2। সো আমরা যদি ভগ্নাংশটা উল্টে দিই, আমাদের থাকতেছে 18x ডিভাইডেড বাই 10 মাইনাস 9x স্কয়ার ইজ ইকুয়াল টু 2। সো এবার জাস্ট সিম্পলিফাই করব, 18x ইজ ইকুয়াল টু উভয় পাশ থেকে যদি গুণ করি 20 মাইনাস 18x স্কয়ার, ঠিক আছে। সো এরকম আসে, 2 দিয়ে যদি সবাইকে ভাগ করি, ভাগ করলে থাকবে এটা কত থাকবে, এটা হয়ে যাবে 9x ইজ ইকুয়াল টু 10 মাইনাস 9x স্কয়ার। দেন আমরা জাস্ট জিনিসটাকে মিডল টার্ম করব, এই অংশটুকুকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে আসবে 9x স্কয়ার প্লাস 9x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। সো এটা আসলো। এখন মিডল টার্ম করলে কি লেখা যাবে, এটাকে লেখা যাইতে পারে 9x স্কয়ার প্লাস 9 আর 10 হচ্ছে 90, তাই তো 6 15 90, ওকে 6 15 হচ্ছে 90, 9x স্কয়ার প্লাস 15x মাইনাস 6x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। সুতরাং তুমি যদি এখানে 3x কমন নাও, 3x কমন নিলে পাচ্ছ 3x প্লাস 5 মাইনাস, তুমি যদি এখান থেকে 2 কমন নাও তাহলে পাচ্ছ 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। সো অবশেষে পাওয়া যাচ্ছে 3x মাইনাস 2 ইন্টু 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, যেখানে x ইজ ইকুয়াল টু 2/3, আবার 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, যেখানে x ইজ ইকুয়াল টু মাইনাস 5/3। তাহলে তুমি x ইজ ইকুয়াল টু 2/3 তোমার অ্যানসারে পাচ্ছ, সুতরাং 5/3 তুমি নিবে না। এছাড়াও 5/3 এমনিতেও তুমি নিতে পারো না এখানে, কারণ এখানে 10 ইনভার্স 2 দেওয়া আছে। একটা পজিটিভ ভ্যালুর উপর 10 এর মান কখনো নেগেটিভ ভ্যালুর x এর সমান হতে পারে না, ঠিক আছে। তোমার x ইজ ইকুয়াল টু মাইনাস 5/3 নিতে পারবে না, তো x ইজ ইকুয়াল টু নিতে হবে 2/3। তো মূল বুঝতে পারছো 2/3 কিভাবে আসলো? জি ভাইয়া বুঝছি। ওকে, এবার পরের প্রবলেমটা দেখো, sin of π/2 মাইনাস cos ইনভার্স x ইজ ইকুয়াল টু কত? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17 আসছে, একদম ইজি, মুখে মুখে বলে ফেলো তো কত আসবে এটা। x এক্স্যাক্টলি, এটা x হবে। x আসবে এখন ভাইয়া। বলো বাকিরা বুঝতে পারছো কিনা, বাকিরা বুঝতে পারছো x কিভাবে আসছে? কেউ না বুঝতে পারলে একটু বলো। জি ভাইয়া। ওকে, এটা একদম বুঝারই কথা, খুব ইজি জিনিস।
কারণ sin পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x মানে লেখা যাবে cos অফ cos ইনভার্স x, আর cos অফ cos ইনভার্স x মানে হচ্ছে শুধু x। আমরা এটা পারলাম। আচ্ছা, পরের যে কোশ্চেনটা এটা রুয়েটে আসছে 12-13 তে, রুয়েট 12-13। এখানে sin ইনভার্স 1। এখন এইটার জন্য খুব সহজ হবে যদি তুমি sin ইনভার্স 1 এর ফর্মুলাটা, আমি কিন্তু তোমাদেরকে sin ইনভার্স 1 এর ফর্মুলাটা দেখাই নাই, আমি তোমাদের বলছি sin 0 ডিগ্রি sin cos আর tan এর 0 ডিগ্রির জন্য গুলো জানো, আর সাধারণ ফর্মুলাটা জানো। 1 এর জন্য আলাদাভাবে মুখস্থ করার কোনো দরকার নেই। তোমার যদি এখানে আলাদাভাবে ওই ফর্মুলাটা মুখস্থ থাকে তাহলে তুমি এক লাইনে ডিরেক্ট অ্যান্সার করে দিতে পারবা, ঠিক আছে। আর যদি মুখস্থ না থাকে তাহলে তুমি ওই যে নরমালি যে জেনারেল ফর্মুলা আছে সেখানে তোমার একবার জোর n এর মান জোর বসাইতে হবে, একবার বিজোড় বসাইতে হবে, তারপর n এর মান বের করে আনতে হবে। তো আমি এখানে জাস্ট অ্যানসারটা বলে দিচ্ছি, তোমাদের বইয়ের মধ্যে এটা ডিরেক্ট ফর্মুলাই পাবা, ঠিক আছে, ডিরেক্ট ফর্মুলাই পাবা। সো এটার অ্যানসার হবে হচ্ছে গিয়ে 4 নম্বরটা। এটা দুইটা অ্যানসারের sin ইনভার্স 1 এর জন্য সাধারণ সমাধান হচ্ছে দুই ধরনের। একটা লেখা যায় হচ্ছে 4n + 1 * π/2 লেখা যায়, অথবা 2n পাই প্লাস, কারণ 4n + 1 * π/2 যে কথা, 4n + 1 * π/2 যে কথা, এখানে π/2 দিয়ে গুণ দাও সবাইকে, দেখো কি আসে, 2n পাই প্লাস π/2, তাই তো আসে, তাই না? 4n + 1 * π/2 যে কথা, 2n পাই প্লাস π/2 তো একই কথা। তাহলে sin ইনভার্স 1 এর জন্য তোমার বইয়ের মধ্যে তোমরা এই ফর্মুলাটা পেয়ে যাবে, সেটা হচ্ছে 2n পাই প্লাস π/2। ওকে, এটা যদি আমি রিটেনের জন্য তোমাদের যেসব ফর্মুলা শিখেছি সেগুলোই এনাফ, সেগুলো দিয়ে সব ধরনের ম্যাথ করে ফেলা যায়। এমসিকিউর জন্য এখানে একটা এক্সট্রা জিনিস চলে আসছে রুয়েটে, সো আমি জাস্ট ফর্মুলাটা বললাম, না হইলেও তুমি তোমার জেনারেল ফর্মুলা থেকে এটা ডিরাইভ করতে পারবা, বের করে আনতে পারবা। আচ্ছা, এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 15-16 আসে একটা প্রবলেম, দেখো 57 নম্বর প্রবলেমটা। 4 * sin ইনভার্স 1/√5 যোগ cot ইনভার্স 3, এইটার ভ্যালু কত হবে? এটা আমাদের বইয়েরই একটা প্রবলেম, এটা আমরা রিটেনও করছি। তো রিটেন না করে থাকলে তোমরা এখানে বের করতে পারবা। sin ইনভার্স 1/√5 যোগ cot ইনভার্স 3 কে tan ইনভার্স 1/3 লিখতে পারবা, sin ইনভার্স 1/√5 কে তুমি tan ইনভার্স কিছু একটাতে লিখো, তারপর তাদেরকে যোগ করো, যোগ করার পরে দেখো অ্যাঙ্গেল কত আসছে, তাকে বাইরে কি 4 আছে, 4 দিয়ে গুণ করতে হবে, এরপর আমাকে বলবা যে অ্যান্সার কত আসে তোমাদের। পাই আসে। হ্যাঁ, অ্যান্সার পাই আসার কথা। এই ভিতরের ক্যালকুলেশন থেকে আসবে π/4, তারপর বাইরে যেহেতু 4 গুণ আছে, তারপরে অ্যান্সার আসবে কত, শুধু পাই আসবে অ্যান্সার। এটা আমরা রিটেনও করে দিছি অলরেডি, তো এটা নিয়ে আমি খুব বেশি কনসার্ন না যে তোমরা এটা পারবা, এটা আমি শিওর। তো এটা হচ্ছে পাই। ওকে, এটা সবাই বুঝতে পারছো কিভাবে পাই আসলো? তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করার একটু চেষ্টা করো, জি ভাইয়া। আমাদের বুধবারে যেহেতু এক্সাম আছে, তো এক্সামে তোমাদের হেল্প হবে, এমসিকিউ থাকবে, এমসিকিউ গুলো পারবা। আচ্ছা, এবার দেখো পরের কোশ্চেনটা দেখো, sec স্কয়ার থিটা যোগ tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 5/3, আর থিটার রেঞ্জ কত দেওয়া আছে, 0 থেকে পাই, 0 থেকে পাই এর মধ্যে থিটা তোমার বের করতে হবে। তাহলে sec স্কয়ার যোগ tan স্কয়ার থিটা দেওয়া আছে, তো এটা তোমরা ইজিলি কিন্তু সলভ করতে পারবা। sec স্কয়ার থিটাকে তোমরা কি করবা, sec স্কয়ার থিটাকে 1 + tan স্কয়ার থিটা লিখতে পারবা, সেখান থেকে তোমরা tan থিটার মানগুলো বের করো। তো আমাকে একটু জানো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17 আসছে, জানো তো তোমার থিটার মান কত কত আসছে, 0 থেকে পাই রেঞ্জের মধ্যে তোমার থিটার মান কত কত আসে, এটা একটু জানো। এটা খুবই সহজ, পারবা, আমরা প্রচুর ম্যাথ সলভ করছি অলরেডি, ইকুয়েশন সলভিং এর উপর, সাধারণ মানে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের উপর অনেক ম্যাথ সলভ করি, এটাও পারা উচিত। এটার অ্যান্সার 4 নম্বরটা হবে, বলে দিলাম, ঘ নম্বরটা আসে। হ্যাঁ, তো দেখো তো সবাই ঘ নম্বরটা আনতে পারছো কিনা। ভাইয়া এখানে তো 0 থেকে থিটা থেকে পাই পর্যন্ত না, তাহলে তো ঘ নাম্বারই হবে, হ্যাঁ, easily 0 বোঝা থেকে যায়। পাই এর মধ্যে, 0 থেকে পাই এর মধ্যে। আচ্ছা, ও মুন খুব ভালো একটা প্রশ্ন কথা বলছে আর কি, যে মুনে যে কথাটা বলছে এটা খুব স্মার্টলি, তাহলে তুমি ওইভাবে সলভ করতে পারতাই ম্যাথটা। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা ক্যালকুলেটর নাই বা কিছু নাই, হ্যাঁ, তো ওইখানে তোমার ধরো এই প্রবলেমটা দিল, এখন তুমি, আমি ধরে নিলাম যে তুমি ক্যালকুলেশনে খুব ভালো, তারপরে তুমি যদি এটা ক্যালকুলেট করতে যাও তোমার হয়তো 1 মিনিট সময় চলে যেতে পারে, বাট তুমি একটা এমসিকিউ টাইম পাবে মাত্র 40 সেকেন্ড। 40 সেকেন্ড মানে কি, তুমি জাস্ট পড়তেই 10 সেকেন্ড শেষ, 30 সেকেন্ড সময় পাবা সলভ করার জন্য। ওকে, সো তুমি যদি মুনের স্টাইলে জিনিসটা সলভ করতে পারো তাহলে বেশি সহজ হয়, কারণ দেখো 0 থেকে পাই হচ্ছে আমার থিটার রেঞ্জ। এখন তুমি এখানে খেয়াল করো, একটা হচ্ছে -π/6, একটা হচ্ছে
5π/6, এরা তো ভাই বিপরীত দিকের অ্যাঙ্গেল, -π/6 এরা তো ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, তাহলে তো প্রথমেই বুঝতেছি ক নম্বরটা আমার অ্যান্সারে আসবে না, পরে খ নম্বরও -π/6 আছে, বোঝা যাচ্ছে এটাও আমার অ্যান্সারে আসবে না, গ নম্বরও আমার অ্যান্সারে আসবে না, শুধুমাত্র ঘ নম্বরই আসবে, বোঝা যাচ্ছে, কারণ শুধুমাত্র এর অ্যাঙ্গেল গুলাই 0 থেকে 180 ডিগ্রির মধ্যে পড়ে, ওই রেঞ্জের মধ্যে পড়ে। π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, যেটা 180 ডিগ্রির চেয়ে ছোট, আবার 5π/6 মানে কত ডিগ্রি দেখো তো, ধরো আমি একটু দেখি, 5 × 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে 150 ডিগ্রি, 5π/6 মানে হচ্ছে 150 ডিগ্রি, এটাও 180 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে শুধুমাত্র এই অপশনটা 0 থেকে 180 ডিগ্রির মধ্যে পড়তেছে, তার মানে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে এই কোশ্চেনটা তাহলে আমরা একটু স্মার্টলি করতে পারতাম, কোনো সলিউশন না বের করি। আচ্ছা, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় 97 সাল, ওরে বাবারে 1997, আচ্ছা অনেক আগের একটা কোশ্চেন, দেখো তো এটা পারো কিনা। সাইন অফ 2 sin ইনভার্স x যোগ 2 × sin ইনভার্স x যোগ cos ইনভার্স x, আচ্ছা তোমাদের কি এই ফর্মুলাটা মনে আছে? sin ইনভার্স x যোগ cos ইনভার্স x = কত হয়? 5/2 5/2 এক্স্যাক্টলি, এটা মানে হচ্ছে π/2, তাহলে এটার জায়গায় যদি π/2 বসায় দাও, তাহলে বাইরে কত আছে? 2 আছে, তাহলে 2 × π/2 মানে কি? শুধু পাই, তাহলে sin π এর মান কত বলো তো? 0 তাহলে এটা যদি 0 হয়, তাহলে a এর ভ্যালু কত আসতেছে? a এর ভ্যালু চলে আসতেছে 0, তাহলে অ্যান্সার কত হবে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এটা তাহলে অ্যান্সার হবে ক নম্বরটা 0, তাহলে 59 নম্বরের অ্যান্সার হবে ক নম্বর, 0 হবে, 0 হবে তোমার অ্যান্সার। এবার 60 নম্বরটা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 8-9 আসছে, খুব সহজ, সাইন অফ tan ইনভার্স 3/4, এটা বের করো, এটা কত আসবে? tan ইনভার্স 3/4 কে সাইন ইনভার্সে কনভার্ট করো, কত আসে দেখো তো? ভাই ফার্স্ট এরটা 3/5 3/5 তো 3/5 হচ্ছে তোমাদের অ্যান্সার, হ্যাঁ রাইট, তো এটাই হওয়া উচিত। এবার পরের কোশ্চেনটা একটু দেখো, পরের কোশ্চেনে তোমাদের x বের করতে হবে, সো x এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে 2009-10 আসছে, তো এটা একটু সলভ করো তো। tan অফ cos ইনভার্স x, প্রথমে cos ইনভার্স x কে tan ইনভার্স কিছু একটাতে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তোমরা জিনিসটাকে সলভ করো, এরপরে আর রাইট হ্যান্ড সাইডে tan ইনভার্স 2 কে sin ইনভার্স কিছু একটাতে নিয়ে যাও, তারপরে উভয় পাশ ইকুয়াল হয়ে গেলে বাদ হয়ে যাবে সবাই, কারণ x এর একটা রাশি = একটা সংখ্যা হবে, সেখান থেকে তোমরা x এর ভ্যালুটা বের করে আনতে পারবা। সবাই এটা একটু ট্রাই করো তো, tan অফ cos ইনভার্স x = sin অফ tan ইনভার্স 2, এটাকে সলভ করার চেষ্টা করো, নিজের একটু চেষ্টা করো এবং আমাকে বলবা। √5/3 আসে। এটা কি সবাই করতে পারছো? √5/3, আচ্ছা তাহলে ক নম্বরটা, জাহাঙ্গীরনগর এটা হচ্ছে ক নম্বরটা বলতেছে অ্যান্সার, তারও আমি অ্যান্সারটা একটু দেখি। কোশ্চেন 61 নম্বর কোশ্চেন, তো 61 নম্বরের অ্যান্সার বলতেছে ক, হ্যাঁ 61 নম্বর অ্যান্সার হবে ক, √5/3। এন্ড আমার প্রশ্ন হচ্ছে সবাই কি পারছো কিনা, এটা না পারলে তো আমার করে দিতে হবে, পারছো সবাই? ভাই এটা করে দাও। তো কোশ্চেনটা কি ছিল? tan অফ cos ইনভার্স x, tan অফ cos ইনভার্স x = এরপরে রাইট হ্যান্ড সাইডে কি ছিল? রাইট হ্যান্ড সাইডে ছিল sin অফ tan ইনভার্স 2, sin অফ tan ইনভার্স 2, তো এই ছিল আমাদের ইকুয়েশন। এখন বলতে এখান থেকে x এর ভ্যালু বের করতে, প্রথমে cos ইনভার্স x এর জন্য আমরা একটা ত্রিভুজ আঁকি, তো এই ত্রিভুজের ভূমি হবে x, প্রতিভুজ হবে 1, লম্ব হবে √1 - x², রাইট? এবার tan ইনভার্স 2 এর জন্য আমরা আরেকটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের লম্ব হবে 2,
ভূমি হবে 1 এবং তার অতিভুজ কত হবে √5, অতিভুজ হবে √/5। এবার লেফট হ্যান্ড সাইডে ছিল 10 অফ cos ইনভার্স x, এটাকে আমরা লিখতে পারি 10 অফ, এবার মুন বলো এটাকে 10 অফ tan ইনভার্স কত লিখতে পারবো? হ্যালো, হ্যাঁ মুন শুনতেছো? ভাইয়া হ্যাঁ বলো। না ঠিক আছে। আচ্ছা ওর প্রবলি নেটের প্রবলেম, ও লিভ নিল। আচ্ছা আমরা দেখো এখানে কি লেখা যাবে। আচ্ছা আসিফ বলো তো দেখি, cos ইনভার্স x কে আমরা tan ইনভার্স কত লিখতে পারবো এই ত্রিভুজের সাহায্যে? হ্যাঁ মুন শুনতেছো? ভাইয়া আমার নেটটা চলে গেছিল ভাইয়া, আর একবার একটু বলেন। হ্যাঁ আমার হচ্ছে প্রশ্নটা ছিল 10 অফ cos ইনভার্স x ইজ ইকুয়াল টু sin অফ tan ইনভার্স 2, এখান থেকে x এর ভ্যালু বের করার কথা। আমি cos ইনভার্স x এর জন্য কোরেসপন্ডিং একটা ত্রিভুজ কল্পনা করছি, ঠিক আছে, যে ত্রিভুজের ভূমি হচ্ছে cos ইনভার্স x মানে হচ্ছে ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1, তাহলে লম্ব হচ্ছে √1 - x²। সেম tan ইনভার্স 2 এর জন্য কোরেসপন্ডিং একটা ত্রিভুজ কল্পনা করলাম, যে ত্রিভুজের লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে 1 এবং অতিভুজ হচ্ছে √5, ঠিক আছে। এবার তুমি বলো cos ইনভার্স x কে তাহলে আমরা tan ইনভার্স কত লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড থেকে? 1 ইনভার্স x লম্ব ভাই অতিভুজ, মানে ওই যে, লম্ব বাই ভূমি, ও হ্যাঁ, লম্ব ভূমি, আর হ্যাঁ। রাইট হ্যান্ড সাইডে কত লিখতে পারবো বলো তো? সাইন অফ সাইন ইনভার্স এখানে কত লিখতে পারবো আমরা? এখানে tan ইনভার্স 2 ছিল, tan ইনভার্স 2 কে আমরা কনভার্ট করে সাইন ইনভার্স কত লিখতে পারবো? লম্ব অতিভুজ, লম্ব তাহলে বাই হচ্ছে অতিভুজ, তাহলে হইতেছে ওই যে লম্ব হইতেছে 2 2 আর বাই অতিভুজ হইতেছে √5। জি2/√5, ভাইয়া, ওকে। 2 তো বাই √5। আমাদের এখন x এর ভ্যালু বের করাটা সহজ হয়ে গেল। 10 10 কাটা আমরা পেয়ে যাচ্ছি √1 - x² ডিভাইডেড বাই x, রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছি 2/√5। আচ্ছা ভাইয়া বুঝছি। এখন উভয় পাশে বর্গ করে দিলে বাকি কাজ কিন্তু শেষ, ওকে। সো এটা হচ্ছে খুব সিম্পল। এরপর x এর ভ্যালু এখান থেকে স্কয়ার করে দিবা, স্কয়ার করে দিলে এই যে এটা রুট চলে যাবে, আর এখানে হচ্ছে স্কয়ার হবে, এটা 2 স্কয়ার মানে এটা 4 হবে, আর এটা হচ্ছে 5 হয়ে যাবে। দেন সেখান থেকে x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আসবে হচ্ছে √5/3, এটা হচ্ছে x এর ভ্যালু আসবে, যেটা তুমি পারবা। আচ্ছা গেল। এবার দেখো তো cot অফ সাইন ইনভার্স, এই কোশ্চেনটা দেখো, cot অফ সাইন ইনভার্স হাফ এর ভ্যালু কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 2009-10 আর অন্য একটা বিশ্ববিদ্যালয় আসছে cot অফ সাইন ইনভার্স হাফ, এটার ভ্যালু কত? সাইন ইনভার্স হাফ কে cot ইনভার্স কত লেখা যায় সেটা আগে করো, তারপর তার এমসিকিউর ভ্যালুটা বলো। √3। এটা হচ্ছে √3। সো দেখো তো মুন আর আসিফ তোমরা পারছো কিনা? জি ভাইয়া পারছি আমি। জি ভাই, আমিও পারছি। ওকে ওকে, এবার পরের প্রবলেমটা দেখো। পরের প্রবলেমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে একটা প্রবলেম, এখানে 2 cos স্কয়ার থিটা যোগ 2√2 sin থিটা ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, যেখানে থিটার ভ্যালু বের করতে হবে। আমরা এই ধরনের প্রবলেম অনেক বেশি প্র্যাকটিস করছি কিন্তু আমাদের সাধারণ সমাধান এই দুইটা ক্লাসের মধ্যে, হ্যাঁ। সো ওইখান থেকে তোমরা জানো যে এই ম্যাথটা কিভাবে করতে হবে, যেহেতু এখানে sin থিটা দেওয়া আছে একঘাতি, তাই cos স্কয়ার থিটাকে আমার sin কনভার্ট করতে হবে। cos স্কয়ার করতে বসায় দাও 1 - sin স্কয়ার থিটা, সেখান থেকে মিডল টার্ম করো বা যে কোনো কিছু করো, sin থিটার কা ভ্যালু পেয়ে যাবা, sin থিটার ভ্যালু থেকে থিটার ভ্যালু তোমরা পেয়ে যাবে। তো তোমরা দেখো তো সব মিলে থিটার ভ্যালু কত আসে? 63 নম্বর প্রবলেম। অথবা আরেকটা কাজ করতে পারো, এত ধরনের ক্যালকুলেশন না করে এখানে অপশন তো দেওয়া আছে, অপশনগুলো চেক করো, অপশনগুলো বসাতে থাকো, দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয় কোন মানের জন্য। 30 ডিগ্রি বসায় দেখো, 45 ডিগ্রি বসায় দেখো, এমসিকিউ দেখে আর কি এটা সুযোগ আছে এভাবে করার। 45 30 ডিগ্রি ডিগ্রি বসো, আসে। 45 ডিগ্রি বসো, হ্যাঁ 45 ডিগ্রি অ্যান্সার হওয়ার কথা। সো 45 ডিগ্রি বসায় দেখো, মুন 45 ডিগ্রি বসায় দেখো ঠিক আছে কিনা। জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমাদের পরের কোশ্চেনটা দেখো, cos থিটা যোগ
3 sin theta is equal to 2। আচ্ছা দেখি কার মনে আছে এই সলভ করার আমি একটা ওয়ে, সেটা কার মনে আছে? লাস্ট ক্লাসে শিখেছিলাম এই ধরনের ম্যাথ cos থিটা যোগ sin থিটা, এই আকৃতির কোনো ম্যাথ অথবা cos থিটা মাইনাস sin থিটা প্লাস cos থিটা, এই ধরনের কোনো আকৃতির ম্যাথ থাকলে এটা সাধারণ সমাধান বের করার একটা ওয়ে আছে। কেউ কি বলতে পারবা? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে ওই যে সবগুলা দিয়ে দিয়ে- তারপরে ভাগ দিতে হবে। হ্যাঁ, তো আমি এই ম্যাথটা করে দিতেছি। তো ম্যাথের কোশ্চেনটা একটু দেখি। cos থিটা যোগ √3 sin থিটা ইকুয়াল টু 2। সো cos থিটা যোগ √3 sin থিটা ইকুয়াল টু 2। সো এখানে cos থিটা সহগ হচ্ছে 1, sin থিটা সহগ হচ্ছে √3। তাহলে আমাদের কাজ হবে √cos থিটার সহগ স্কয়ার যোগ sin থিটার সহগ স্কয়ার, অর্থাৎ √3 স্কয়ার। এদের মান কত আসতেছে? 3 যোগ √3 স্কয়ার মানে 3, আর 1 হচ্ছে 4, √4 মানে হচ্ছে 2। তাহলে আমাদের কাজ হবে এই সমীকরণকে 2 দিয়ে ভাগ দেওয়া, তাহলে আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। তাহলে এই সমীকরণকে 2 দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সবাইকে 2 দিয়ে ভাগ দিব। এই যে 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে ভাগ দিলাম, এই যে 2 দিয়ে ভাগ দিলাম, সবাইকে 2 দিয়ে ভাগ দিয়ে দিছি। এইবার দেখো, এবার আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে যে হাফকে তুমি আসলে কি লিখতে পারো? sin 30 ডিগ্রি লেখা যায়। তো হাফকে লেখা যায় sin 30 ডিগ্রি, রাইট? 30 ডিগ্রি না লিখে π/6 লিখি, π/6 ইন্টু cos থিটা যোগ, এরপর আবার দেখো √3/2 কে কি লেখা যায়? cos 30 ডিগ্রি। cos 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি, হ্যাঁ cos 30 ডিগ্রি। তাহলে cos π/6 ইন্টু sin থিটা। দেখো তো ফর্মুলা পড়ে গেছে না? আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1। ফর্মুলাটা কি হয়ে গেল? sin a cos b যোগ cos a sin b। ফর্মুলা কি? sin a প্লাস b। তো আমরা এই ম্যাথটা শিখে ম্যাথ সলভ করার জন্য এই এটা বলছিলাম যে এই স্টাইলে তোমরা করবা, তাহলে খুব সহজে সলভ হবে। তাহলে sin a cos b যোগ cos a sin b, ফর্মুলা কি হবে? sin a প্লাস b, অর্থাৎ sin π/6 যোগ থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, আর 1 মানে কি? 1 মানে হচ্ছে sin π/2। সো আমাদের অ্যান্সার কত আসবে? তাহলে সাধারণ সমাধান কি আসে? π/6 প্লাস থিটা। আর আমরা আসলে সাইন ইনভার্স 1 এর একটা সাধারণ সূত্রও আছে, তাহলে সেটাও আমরা বসাইতে পারবো এখানে। সো আমরা তাহলে কি পাচ্ছি? π/6 প্লাস থিটা ইজ ইকুয়াল টু n π প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু কত বসবে? π/2 বসবে, রাইট? এবার থিটা ইজ ইকুয়াল টু কত বসলো? n π প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু π/2 মাইনাস π/6। এটা একটা অ্যান্সার হতে পারে। যদি অপশনে এটা না দেখো তাহলে তোমার সাইন ইনভার্স 1, ঠিক আছে, সাইন π/2 এর ওই ফর্মুলাটা, তোমাদের আরেকটা ফর্মুলা আছে যেটা আমি এমসিকিউ জন্য লাগতেছে বাট রিটেনের জন্য লাগতো না, সেটা দেখতে হবে। তো তোমাদের এখানে কি আসতেছে সব মিলে? এটা হচ্ছে 2n π প্লাস π/6। আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে এক্স্যাক্টলি রুয়েটের যে কোশ্চেন ছিল না, যে যদি sin থিটা ইজ ইকুয়াল টু আমাদের 1 থাকে, sin ইনভার্স 1 থাকে, sin ইনভার্স 1 এর জন্য একটা ফর্মুলা একটু আগে আমরা রুয়েটের একটা প্রবলেমের মধ্যে দেখছিলাম যে sin থিটা 1 এর জন্য ফর্মুলাটা কত হয়। sin থিটা যদি 1 থাকে তখন থিটা ইজ ইকুয়াল টু চাইলে আরেকটা ফর্মুলাতে লেখা যায় 2n π প্লাস π/2। ধরো sin থিটা ইজ ইকুয়াল টু 1 আসলো, হ্যাঁ 1 আসলো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু লেখা যায়, তাহলে 1 কে লেখা যায় π/2 লেখা যায়, sin π/2 লেখা যায়, এর আরেকটা বিকল্প একটা ফর্মুলা। বাট এমসিকিউ গুলোর ক্ষেত্রে এই ফর্মুলাটা বেশি কাজে লাগতেছে, বাট রিটেনের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না, তুমি যেই ফর্মুলাই দাও ওই ম্যাথটা কিন্তু হবে। সো এমসিকিউর ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু আমরা যে sin থিটা যে জেনারেল ফর্মুলা জানি ওইটার বাইরেও 1 এর জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2n π প্লাস π/2, 2n π প্লাস π/2। সো আমাদের থিটার পরিবর্তে ছিল sin π/6 যোগ থিটা, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? π/6 যোগ থিটা ইজ ইকুয়াল টু 2n π প্লাস π/2। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? 2n π প্লাস π/2 মাইনাস π/6। π/2 মাইনাস π/6 করলে কি আসবে তোমার অ্যান্সার?
পাই বাই 2 মাইনাস পাই বাই 6 করলে আসবে হচ্ছে তোমার পাই বাই 3, রাইট? এটাই তো আসবে পাই বাই 3। সো আমাদের অ্যান্সার আসবে 2n পাই প্লাস পাই বাই 3 আসবে। সো এখানে আসবে 2n পাই, পাই বাই 2 মানে 90 ডিগ্রি থেকে তুমি 30 ডিগ্রি বাদ দাও, তুমি পাবা 60 ডিগ্রি। তো 2n পাই প্লাস পাই বাই 3। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এই প্রবলেম, এই অপশনটাও আমাদের এখানে আছে। সো এটা কত আসতেছে, কয় নম্বর অপশন আছে? এই যেটা খ নম্বর। তো খ নম্বর অনুযায়ী 2n পাই প্লাস পাই বাই 3 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা শুধুমাত্র এমসিকিউ সলভ করার জন্য এই ফর্মুলাটা, কারণ অপশনের মধ্যে যদি আমাদের ফর্মুলাটা না থাকে সেখানে আছে সমস্যা, বাট রিটেনে করার জন্য তোমার দুইটাই যে কোনোটাই বসা, কোনো সমস্যা নেই। আচ্ছা গেল, এবার পরের প্রবলেমটা আমরা রিটেনে অলরেডি করছি। সবাই একটু দেখো তো এটা পারবা কিনা। cos অফ tan ইনভার্স cot অফ sin ইনভার্স x এর মান কত? প্রথমে sin ইনভার্স x কে cot ইনভার্স কত লিখতে পারবো সেটা দেখো, তারপরে cot cot কাটা যাবে, এরপর এটা tan ইনভার্স একটা ভ্যালু থাকবে, tan ইনভার্সটাকে আবার cos অফ কত ডিগ্রি লিখতে পারবে সেটা দেখো, এরপর সেটা আবার cos আর cos ইনভার্স কাটা যাবে, এরপরে দেখো সবশেষে তোমার কাছে ভ্যালু কত থাকে। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসা একটা এমসিকিউ। সবাই এটা একটু দেখো তো কত আসে এটার ভ্যালু। এক্স x আসবে। এইটার ভ্যালু কি শুধুমাত্র x আসে না? ধরো 65 জি। নম্বর অ্যানসারটা একটু দেখি। হ্যাঁ, এটা ভ্যালু x আসে, এটা ভ্যালু শুধুমাত্র x আসে, ঠিক আছে? সো এটা তোমরা পারলা। এবার 66 নম্বরটা দেখো তো, যোগ করলে কত আসে 66 নম্বরটা? একটু দ্রুত বলো, আমরা ক্লাসটা আর বেশি দীর্ঘ করব না, আর 15 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার ইচ্ছা আছে, তো একটু দ্রুত তোমরা বলে যাও। এমসিকিউ গুলো তো সহজই মনে হচ্ছে আমার কাছে, তো এগুলো একটু দ্রুত দেখো, দ্রুত বলে যাও, আমরা শেষ করে ফেলি ক্লাসটা। আমি এই প্রবলেমটা বলো, এরপর আমরা আর কোনো প্রবলেম করে দিচ্ছি না, এরপর জাস্ট আমি হিন্ট দিয়ে দিব প্রত্যেকটা প্রবলেম, তোমরা আইডিয়া পেয়ে যাবা যে কিভাবে করতে হবে। এটার একটু অ্যানসারটা বলো। tan ইনভার্স 1 tan ইনভার্স 2 যোগ tan ইনভার্স 0 3 ডিগ্রি আসে। যোগ করলে কত আসে? কত আসে? 0। আচ্ছা 0। আচ্ছা দেখো তো সবার 0 আসছে কিনা। জি ভাই। সো এটার অ্যানসার হচ্ছে ক নম্বর। কয় নম্বর দেখি? 66 এর অ্যানসার হচ্ছে, এই দাঁড়াও তোমরা ভুল করছো নাকি, দেখো তো এটা পাই আসতেছে, পাই পাই তো আসে না। আসে না, মানে অ্যানসারে পাই দেওয়া আর কি, অ্যানসারে পাই দেওয়া। আচ্ছা তোমাদের কি ভাইয়া আসছে বলো, যোগ 180 করার পর আসে। tan ইনভার্স কত আসছে? 180 আসছে। আচ্ছা যোগ করার পর কত আসছে বলো তো 180 একটু, পাই। tan ইনভার্স কত ডিগ্রি আসছে? tan ইনভার্স কত ছিল ভিতরে? 0। ভাইয়া 0 ছিল, তার মানে 10 180 ডিগ্রি। tan ইনভার্স 0 ছিল এখানে। আচ্ছা তাহলে তো একটু কনফিউজিং হয়ে গেল তো জিনিসটা। tan ইনভার্স 0 যদি থাকে তাহলে 0 ডিগ্রি তো বলা যায়, তো প্রবলেম 0 ডিগ্রিও বলা যায় 180 ডিগ্রিও বলা যায়। সো দুইটাই তো অ্যানসার হচ্ছে। আবার 2 পাইও তো বলা যায়, আর এখানে কোনো রেঞ্জ দেয় নাই, বুঝছো? তাহলে এটা একটু কনফিউজিং, এক তিনটে অ্যানসার হচ্ছে আর কি একই সাথে। তো আমরা এটা পদ্ধতি করি। আচ্ছা এবার পরের প্রবলেমটা দেখো। পরের প্রবলেমটা কি বলছে? cot x যোগ tan x 2 সাধারণ সমাধান। আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি কেমনে করবা। cot x যোগ tan x 2 দেওয়া আছে, ওকে? কাজ করো, cot x কে 1/tan x লিখতে পারবা না, cot x কে 1/tan x লেখো, যোগ tan x 2। এবার তুমি লসাগু করো, tan x 1 plus tan square x 2। সুতরাং 1 plus tan square x 2 tan x। সো tan square x minus 2 tan x plus 1 0। সেখান থেকে x এর ভ্যালু বের করবা, বের করার পর সাধারণ সমাধান স্যাটিসফাই করানোর চেষ্টা করবা। বইয়ের মধ্যে তো ফর্মুলাগুলো দেওয়া আছে, তো তোমরা আশা করি পারবা। তো আমি জাস্ট হিন্টস দিলাম। পরের প্রবলেমটা দেখো 68 নম্বর, এটাও কিন্তু সেম, তুমি জাস্ট যোগ করবা এখানে, এগুলো এদের সবাইকে যোগ করলে যেই ভ্যালু আসে সেটাই হবে তোমার অ্যানসার, ওকে? এরপরে প্রবলেমটা দেখো, sin স্কয়ার 2 থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা। তো এইটাও প্রবাবলি আমি করাইছিলাম বা হিন্টস দেওয়া হয়েছিল। sin স্কয়ার 2 থিটা, সো 2 থিটাকে আগে থিটায় নিতে হবে। প্রথমে এটাকে একটা কাজ করি, sin স্কয়ার 2 থিটা, তো এটাকে লিখি sin 2 থিটা হোল স্কয়ার। sin 2 থিটাকে লেখা যাবে 2 sin থিটা ইনটু
cos থিটা লেখা যাবে, এটা হোল স্কয়ার, এটাকে লেখা যাবে 4 sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। আর এর সাথে কি আছে, এর সাথে আছে হচ্ছে কি আমাদের কত ডিগ্রি আছে এর সাথে, -3 cos স্কয়ার থিটা, -3 cos স্কয়ার থিটা। তো তুমি চাইলে এখান থেকে কি করতে পারো, cos স্কয়ার থিটা কমন নিতে পারো। তো cos স্কয়ার থিটা কমন নিলে তোমার অ্যানসার আসছে 4 sin স্কয়ার থিটা -3 = 0। একবার cos স্কয়ার থিটা = 0 ধরবা, একবার 4 sin স্কয়ার থিটা -3 = 0 ধরবা, সেখান থেকে তুমি থিটার ভ্যালুগুলা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো তখন তোমার সাধারণ সমাধান বের হয়ে যাবে। আর এরপরের প্রবলেমটা দেখো, 4 * sin স্কয়ার থিটা যোগ cos থিটা। একইভাবে তুমি একটা কাজ করবা, sin স্কয়ার থিটাকে 1 - cos স্কয়ার থিটা লিখবা, তারপরে 4টাকে রাইট হ্যান্ড সাইডে 5/4 করো বা যাই করো, শেষমেশ তুমি থিটার মান কিন্তু বের করে আনতে পারবা। আর এগুলোতে যাদের প্রবলেম হচ্ছে তারা অবশ্যই আমার ওই যে সমীকরণ সমাধানের ওই দুটো ভিডিও দেখে নেবে, ওইখানে কিন্তু ডিটেইলস আলোচনা আছে এগুলো কিভাবে করতে হয়, খুব সহজ। এরপর দেখো cosec থিটা যোগ cot থিটা = √3। ওকে, 0 থেকে 2π এর মধ্যে একটা কাজ করো, অত কাহিনী করার দরকার নেই, অপশনগুলো চেক করো, অপশনগুলো বসায় দাও। হ্যাঁ, π/6, π/4, π/2π/3 এইগুলো বসাও, ভ্যালুগুলো বসায় দেখো থিটার কোন ভ্যালুটা এখানে স্যাটিসফাই করবে। ওকে, তো এটা বসায় দিলেই হয়ে যাবে। আচ্ছা গেল। এরপরে হচ্ছে গিয়ে cot থিটা যোগ √3 = 2 cosec থিটা। এটাকে তুমি অনেকভাবে করতে পারবা। এটাকে একটা ওয়ে হইতে পারে, cot থিটাকে তুমি cos বাই sin থিটা নাও, cos থিটা বাই sin থিটা, আর cosec থিটাকে 1 বাই sin থিটা নাও, তারপর তুমি লসাগু করো, এরপরে তুমি নরমালি ম্যাথটা করো, তো তখন কিন্তু তুমি পারবা। এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 73 নম্বর প্রবলেমটা দেখো, sin ইনভার্স 4/5 যোগ cos ইনভার্স 2/√5, দুইজনকে tan ইনভার্সে কনভার্ট করো, তারপর কিন্তু তুমি একটা ভ্যালু পেয়ে যাবে, tan ইনভার্স 11/2 অথবা 2/11, এরকম একটা ম্যাথ মনে আমরা বইও করছি। এদের দুইজনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হওয়ার কথা। ওকে, এবার দেখো tan ইনভার্স 2 যোগ cot ইনভার্স 1/3, কুয়েটে আসা একটা প্রবলেম। তো cot ইনভার্স 1/3 কে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স 3 লিখতে পারি। cot ইনভার্স 1/3 যে কথা, tan ইনভার্স 3 একই কথা, তুমি ত্রিভুজ দিয়েও চাইলে জিনিসটা ভেরিফাই করতে পারবা। তারপর তুমি tan ইনভার্স 2 আর tan ইনভার্স 3 কে যোগ করো, যোগ করলে কিছু একটা ভ্যালু আসবে, শেষ, কাহিনী খুব সিম্পল। এবার পরের প্রবলেম দেখো, sec স্কয়ার tan ইনভার্স 2 যোগ cot ইনভার্স 3, এটাও খুবই সিম্পল। তুমি tan ইনভার্স 2 কে তুমি sec ইনভার্স কিছু একটা কনভার্ট করো, অথবা sec স্কয়ার থিটাকে তুমি লিখতে পারো কি 1 + tan স্কয়ার থিটা, 1 + tan স্কয়ার tan ইনভার্স 2, সেখান থেকে tan আর tan ইনভার্স 2 কাটাকাটি গিয়ে 2 হোল স্কয়ার থাকবে, যেমনটা আমরা আগে এই টাইপের একটা প্রবলেম দেখে আসছি। সেম এই 76 নম্বরটা সেম, কুয়েটে আসা একটা প্রবলেম সিমিলার। 77 নম্বর সিমিলার টাইপের প্রবলেম, cot অফ sin ইনভার্স x, এটাও তো সিমিলার, এটা বুয়েটে আসা একটা এমসিকিউ, বুটেক্স আর বুয়েটে, এটা সিমিলার। sin ইনভার্স x কে আমরা জাস্ট কনভার্ট করব কিসে, লম্ব বাই ভূমিতে আমরা যদি কনভার্ট করি তাহলে কি আসবে, আমরা তাহলে লম্ব হচ্ছে x আর অতিভুজ হচ্ছে 1, তাহলে ভূমি হচ্ছে √1 - x²। তাহলে এটা কি লেখা যাবে কি, ভূমি বাই লম্ব, অর্থাৎ এটার অ্যান্সার হবে ক নম্বরটা, √1 - x² ডিভাইডেড বাই x, যেমনটা আমরা আগে করছি সেম একইভাবে চাইলে ম্যাথটা করতে পারবা। এবার 79 নম্বরটা দেখো, বুয়েটে আসা একটা প্রবলেম, বাট যেহেতু এমসিকিউ তে আসছে আমাদের এত কিছু করার দরকার নেই, আমরা জাস্ট চেক করব। তুমি থিটার জায়গায় 0 ডিগ্রি বসাও, থিটার জায়গায় 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, ক্যালকুলেটরে বসায় দেখবা, বসানোর পরে দেখো মানগুলা ভ্যালুগুলা স্যাটিসফাই করে কিনা। তো যেটা স্যাটিসফাই করবে সেটাই তোমাদের অ্যান্সার হবে, সিম্পল। এবার cos থিটা যোগ sin থিটা এগুলো রুট করে একটা ম্যাথ করে আসলাম, যেখানে আমি বলছিলাম যে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমরা কি করবা, যে sin থিটা cos থিটা সহগের রুট স্কয়ারের রুট দিয়ে ভাগ দিবা। তাহলে এখানে তুমি এবার খালি বলো তো এখানে কত দিয়ে ভাগ দিতে হবে, cos থিটা সহগ হচ্ছে 1, sin থিটা সহগ হচ্ছে 1, এখানে কত দিয়ে ভাগ দিবা, 1/√2 দিয়ে, √2 দিয়ে ভাগ দিবা, আর 1/√2 দিয়ে গুণ দিবা, ঠিক আছে, √2 দিয়ে ভাগ দিবা। তাহলে cos থিটার আগে হচ্ছে 1/√2 লিখবা, sin থিটার আগে 1/√2 লিখবা, আর এখানে 1/√2 মানে √2 কাটা যাবে। এরপর তুমি খুব সহজেই কিন্তু ম্যাথটা সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে। তো গেল, এটাও গেল। এবার sin 4 থিটা প্লাস cos 3 থিটা = sin 2 থিটা হলে থিটার ভ্যালু কত ডিগ্রি আসবে। ওকে, এটা হচ্ছে লাস্ট প্রবলেম। সো এটা কিভাবে করা যায়, এটাকে আচ্ছা এটাকে হচ্ছে sin 4 থিটা এখানে আছে, তো sin 2 থিটা এখানে আছে। ওকে, আমরা একটা কাজ করতে পারি, sin 2 থিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যেতে পারি, যাওয়ার পর sin 4 থিটা মানে sin 2 থিটা থাকবে, সেখানে আমরা sin c মানে sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো সেখানে দেখবা যে তোমার cos 3 থিটা কমন হয়ে যাবে, এরপর তুমি কমন নিবা, এরপর তুমি ম্যাথটা খুব সহজেই সলভ করতে পারো। তোমরা আশা করি আমার কথাটা বুঝতে পারছো, sin 4 থিটা sin 2 থিটা, হ্যাঁ, এটাকে আমরা এক পাশে নিয়ে আসলে আরেক পাশে কি থাকবে, cos 3 থিটা থাকবে, থাকুক। তো এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, ফর্মুলা অনুযায়ী কি আসবে, 2 cos c plus d/2, অর্থাৎ 2 cos 4 থিটা plus 2 থিটা ডিভাইডেড বাই 2 ইনটু sin c minus d/2, অর্থাৎ 4 থিটা minus 2 থিটা ডিভাইডেড বাই
2 ইজ ইকুয়াল টু cos 3 থিটা। এবার দেখো নিচে আবার কি আসতেছে 2 cos 3 থিটা, এখানে cos 3 থিটা আসবে না, ইনটু sin থিটা ইজ ইকুয়াল মাইনাস cos 3 থিটা, আবার যদি এটাকে নিয়ে আসি ইজ ইকুয়াল টু 0। এবার আমরা cos 3 থিটাকে যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এরপর তুমি কি লিখতে পারবে, একবার cos 3 থিটা ইজ ইকুয়াল টু 0 ধরে করবা, আর একবার sin থিটা ইজ ইকুয়াল টু হাফ ধরে করবা। তোমার সাধারণ সমাধান কিন্তু একটা না একটা চলে আসবে, তুমি অ্যানসারের সাথে ভেরিফাই করে নিতে পারবা। ওকে, সো আমাদের মোটামুটি সবগুলা এমসিকিউ সলভ করা শেষ। সো আজকের এই এমসিকিউ ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে বা কোনো কোশ্চেন আছে? আমাদের কিন্তু নেক্সট বুধবারে কিন্তু আমাদের এক্সাম হবে। ওকে, এই বুধবারে কিন্তু আমাদের এক্সাম হবে টোটাল এমসিকিউ প্লাস রিটেনের উপর। একটা বাদ রাখছিলেন, হ্যাঁ বলো। বলছিলাম একটা এমসিকিউ বাদ রাখছিলেন। আরেকবার কি বলো? হ্যাঁ এমসিকিউ একটা বাদ রাখছিলেন না আগে? বাদ দিছিলাম। আচ্ছা ওইটাতে এবার আসি। আচ্ছা এবার আসো। হ্যাঁ হ্যাঁ ওকে 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 ওকে, এটাতে আসি এবার আমরা। এবার দেখো ইনভার্স a বাই y আমাদের কি দেখি রিটেনে করছিলাম, তোমাদের কি এটা মনে আছে যে হাফ থিটাকে কিভাবে আমরা কনভার্ট করি? ধরো হাফ সাইন থিটা আছে, হ্যাঁ হাফ সাইন থিটা আছে, ধরো হাফ সাইন ইনভার্স x আছে, হাফ সাইন ইনভার্স x আছে, এইটাকে কিভাবে আমরা কনভার্ট করি? তো আমরা কি ধরি যে ধরলাম এটা ইজ ইকুয়াল টু থিটা, এটা ইজ ইকুয়াল টু যদি থিটা হয় তাহলে সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু হবে 2 থিটা, তাহলে বলো তো x ইজ ইকুয়াল টু sin 2 থিটা, রাইট? x ইজ ইকুয়াল টু কি হবে? sin 2 থিটা হবে। সো এইবার আমরা যেটা করি, আমরা লিখি যে tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। এটা হচ্ছে ওই নিয়মটা যে নিয়মে আমরা হাফ থিটার অ্যাঙ্গেলগুলোকে কনভার্ট করতাম। হ্যাঁ, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? x ইজ ইকুয়াল তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা এরপরে কি করতাম, উভয় পাশে আমরা কি করতাম, আমাদের ইচ্ছা আমরা 2 cos থিটা দিয়ে গুণ দিতে পারি, 2 sin থিটা দিয়ে গুণ দিতে পারি। তাহলে একটা কাজ করি, উভয় পক্ষে আবার 2 cos থিটা দিয়ে গুণ দেই, উপরে নিচে 2 cos থিটা ইনটু sin থিটা নিলাম, নিচেও 2 cos থিটা গুণ দিলাম, তাহলে 2 cos স্কয়ার থিটা আসলো। এবার উপরে কি লেখা যাবে, এটাকে 2 sin থিটা ইনটু cos থিটাকে লেখা যাবে sin 2 থিটা, আর নিচে কি লেখা যাবে 2 cos স্কয়ার থিটা। হ্যাঁ, তো 2 cos স্কয়ার থিটাকে তাহলে কি লেখা যায় 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা। এটা লেখা যায় না 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা লেখা যায়। তাহলে আমরা 2 cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা এখানে নিচে বসাই দিতাম কি 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। এরপরে sin 2 থিটার মান কত? sin 2 থিটার মান তো x, উপরে x বসাই দিলাম, আর নিচে 1 প্লাস cos 2 থিটাকে আবার লিখতাম রুট ওভার 1 মাইনাস sin 2 থিটা হোল স্কয়ার, sin স্কয়ার 2 থিটা, আবার sin 2 থিটার মান হচ্ছে x, তাহলে এটা কি আসবে 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটাই হয়ে যেত কি আমার tan থিটার ভ্যালু। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসতো, tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আসতো না? এইটা হচ্ছে যখন হাফ সাইন থিটা, হাফ সাইন ইনভার্স x কে তাহলে কি লেখা যায়, হাফ সাইন ইনভার্স x কে লেখা যায় থিটা, আবার হাফ সাইন ইনভার্স x কেই লেখা যায় tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখন বলো আমাদের কোশ্চেনের মধ্যে, আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কি, আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল, একটু এবারে কোশ্চেনে যাই। আমাদের কোশ্চেনে দেওয়া ছিল হাফ সাইন ইনভার্স x বাই y। তাহলে যত জায়গায় আমরা আমি জাস্ট তোমাকে ফর্মুলাটা ডিরাইভ করে দেখাইছিলাম, ফর্মুলা না বেসিক্যালি এই নিয়মে তো আমরা রিটেন ম্যাথ গুলো করছিলাম না। সো এখানে যেসব জায়গায় x আছে ওইসব জায়গায় তুমি কি বসায় দিবা, ওইসব জায়গায় তুমি x বাই y বসায় দাও, তাহলে তোমার ম্যাথটা মিলে যাবে। ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা কি পাইলাম আমরা, সাইন ইনভার্স হাফ সাইন ইনভার্স x যে কথা tan ইনভার্স x বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার একই কথা, তাহলে হাফ সাইন ইনভার্স x বাই y যে কথা হবে tan ইনভার্স x বাই y ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ারের জায়গায় কি আসবে x স্কয়ার বাই y স্কয়ার একই কথা হবে। তো তুমি এটাকে লসাগু করো, tan ইনভার্স x বাই y ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার y স্কয়ার যদি নেই সেখানে কি আসতেছে y স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে, এটা রুট ওভার আসতেছে। এবার তুমি যদি রুট আর স্কয়ার কাটাকাটি করো, সো তুমি কি পাচ্ছ x বাই y ডিভাইডেড বাই, সো ডিভাইডেড বাই 1 প্লাস, সো আমরা এখানে উপরে থাকতেছে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y, ঠিক আছে। তো এটা থাকতেছে, এইবার আমাদের অ্যানসারটা মিলে যাবে tan ইনভার্স x বাই y থাকলো। এবার যদি লসাগু করি
তাহলে থাকতেছে হচ্ছে এখানে থাকতেছে ওয়াই, আর হলো ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো তো এই ওয়াই আর এই ওয়াই কেটে দিতে পারি, দুইটা ভগ্নাংশ নিচের অংশগুলাকে কেটে দিতে পারি, সেম জিনিস চলে আসছে। তাহলে আমার সব মিলে কি আসতেছে, টেন ইনভার্স এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা দেখবো এই জিনিসটা আমাদের অ্যান্সারের মধ্যে আছে কিনা। এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস, দেখো তো ক নম্বর এমসিকিউটা মিলে গেছে না? তাহলে ক নম্বর এমসিকিউটাই কিন্তু আমি মাত্র যেটা সলভ করলাম সেটার সাথে 100% মিলে গেছে। তাহলে হাফ সাইন ইনভার্স এক্স বাই ওয়াই যে কথা, টেন ইনভার্স এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একই কথা, ঠিক আছে? এবং এই ম্যাথটা আমরা ঠিক কিভাবে করলাম, আমরা ওই যে রিটেনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যখন আমাদের কোনো কিছু যোগ করতে দিত, ধরো টেন ইনভার্স কিছু একটা দিল 1/3 যোগ হাফ সাইন ইনভার্স অথবা কজ ইনভার্স, হাফ সাইন ইনভার্স 2 দিল যোগ, আবার ধরো এখানে দিল কট ইনভার্স 2 দিল, হ্যাঁ যোগ করতে দিল। আমরা কিন্তু টেন ইনভার্স 1/3 আর কট ইনভার্স 2 কে সহজে যোগ করতে পারি, কারণ কট ইনভার্স 2 কে আমরা লিখতে পারবো, খুব সহজে চেঞ্জ করে ফেলতে পারবো টেন ইনভার্স হাফে, তাদেরকে যোগ করতে পারবো। বাট হাফ কোণের সাথে একটা বড় আস্ত একটা কোণের সাথে হাফ কোণকে যোগ করা যায় না। আমরা জানি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলো একটা কোণ বোঝায়, ঠিক আছে? তাহলে এই সাইন ইনভার্স 2 একটা কোণ, তার বাইরে হাফ আছে, এটা হলো হাফ কোণ। হাফ কোণকে তুমি একটা আস্ত কোণের সাথে যোগ করতে পারবে না। তো তখন তোমার কি করতে হয়, এটা যেগুলো থিটা ধরে নিয়ে তাকে টেন ইনভার্স কিছু একটা কনভার্ট করতে, তারপরে তুমি যোগ বিয়োগ করতে পারবে। এবং সেটা আমরা রিটেনও দেখাইছি, সেম একই প্রসেসে আমরা এই ম্যাথটাও করলাম। তো এবার বলো তো তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া জি ভাইয়া বুঝছি। বুঝছি। ওকে, ঠিক আছে। সো আজকে ক্লাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? সো কারো কোনো প্রশ্ন নাই, সো আমরা ক্লাসটা এখানেই শেষ করতেছি।